আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা নিয়ে বসেন, কেউ দাঁড়াই থাকবেন না, সকলে জায়গা নিয়ে বসুন। ভলান্টিয়ার যারা আছেন সকলে বসেই দেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কি আপনি নবীকে ভালোবাসেন না? নবীজি কে কে ভালোবাসেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সকলে দিল খুলে প্রাণ জয় করে মুহাব্বত দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह, मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह. बलगल उला बिकमालिही कशफत और नूरे मुनव्वर से मेरी आँखों को नूरानी, मुझे और फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह. बलगल उला बिकमालिही कशफत हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. उपस्थित हजरात उलमाए किराम, पीर भाई मुहिब्बीन, दिनदार मुसलमान भाईरा, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে অত্র এলাকায় সরসিয়াশীল হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সব মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত অধিক হচ্ছে, মুখতাসার দিয়ে একটি আলোচনা করে শেষ করলে আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, মাগরিব বাদ এখানে জিকির আজগার হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, হযরত উলামা কেরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? কি অনেকে বললেন, অনেকে বললেন না। সকলে ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? যা কিছু আলোচনা হয়েছে হবে ঠিক মতো আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে আমলে জিন্দেগি গঠনের তৌফিক দিন। আমিন। দরুদ শরীফ পড়ুন। हाजरीन,
আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আসছি, ঠিক কিনা বলুন? অন্য কোনো উদ্দেশ্যে আসছি? দুনিয়াবি কোনো খেয়াল কেউ আসছেন? কে কে আল্লাহ আল্লাহ রসুল পাইতে আসছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন হবে আমলের ফল তেমন হবে। যদি কেউ দুনিয়া পাওয়ার জন্য আসেন, আপনি দুনিয়া পাবেন, আর আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে আসেন, আল্লাহ আল্লাহ রসুলকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। হাজিরিন, যাই হোক, একজন মুমিন মুসলমানের লক্ষ্য হবে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার, রেজামন্দি হাসিল করার উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি সুন্নতের উপরে নিজের জীবনকে গঠন করতে হবে। সুন্নত তরিকায় নিজের জীবনকে, নিজের আদর্শকে, নিজের আকীদাকে, নিজের আমলকে নবীজির তরিকায় গঠন করতে হবে। হাজিরিন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, তাদের নবীজির ইত্তেবা করে, নবীজিকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজির ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যে আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ বলছেন সেটা নবীজিকে ভালোবাসে, নবীজির ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে পাইলে সে আল্লাহকে পাবে, যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। কি ভাই, যে রসুলকে পেয়েছে সে কাকে পেয়েছে? বলেন, কাকে পেয়েছে? আল্লাহকে পেয়েছে। যে রসুলকে পাবে না সে আল্লাহকে পাবে না। রসুল যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে হেঁটেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে লেবাস, পোশাক, আমল, আখলাক করেছেন, সেই মোতাবেক আমরা আমল করবো। রাজি আছেন? কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। একদিকে নবীজির ভালোবাসা, অপরদিকে নবীজির সুন্নাতের আমল, দুইটাই আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর নির্দেশ। নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। নবীর ভালোবাসা হচ্ছে আমার ঈমান। হাজিরিন ভাইরা আমার, যদি কেউ মনে করে যে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি না, ঈমান থাকবে? বলেন। একজন কামেল মুসলমান হইতে হলে নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। নিজের জান প্রাণ সবকিছু ত্যাগ করে হলো নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম। কয় বছরের খাদেম? 10 বছর নবীজির খেদমত করেছেন ছোট্ট আনাস। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, নবীজির আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিনে কামেল হবে না যতক্ষণ ও তার পিতা মাতা, সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, সে মুমিনে কামেল হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো মুমিন হইতে হলে লাগবে কি? নবীর ভালোবাসা। কি লাগবে? কে কে মুমিন হইতে চাই, নবীকে ভালোবাসা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। নবীকে যদি ভালোবাসতে চান, ভালোবাসা মুখে হবে না, নবীজির জীবদ্দশায় যদি প্রয়োজন হতো আমার জীবনটাকে উৎসর্গ করতাম, নবীজিকে যদি কোনো কাফের আঘাত করতে আসতো, তখন ক্ষতি করতে আসতো, আমার জীবনটা যেন আগে যায়, নবী যেন কিছু না হয়, এরকম মানসিকতা রাখা, এটাই হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। হাজির মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, আমি সুন্নি, এ কথা কাজ হবে না। মুখে ভালোবাসতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, নবীর ভালোবাসা এটা আমার ঈমান। সুফিয়াত আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শের কাসিদা লিখেছেন, ওয়াইসিয়া আজ দিন ও ঈমান এ কদর দানে মুবাস
দীনে মা ইশকে মোহাম্মদ হুব্বু ঈমানে মা। বলেন না সুবহানাল্লাহ। শুধু ফতেহ ওয়াইসির ঈমান হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসাই হচ্ছে ফতেহ ওয়াইসির ঈমান। বলেন না সুবহানাল্লাহ। তার দ্বীন এবং ঈমান হচ্ছে নবীর ভালোবাসা। নবীকে ভালোবাসলে আল্লাহ তার উপর খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসবে না, আল্লাহ কি তার উপর খুশি থাকবে? কোনদিনও না। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর প্রিয় যদি কেউ হইতে চায়, আগে তার নবীর প্রিয় হইতে। বলেন না সুবহানাল্লাহ। যে নবীর প্রিয় হবে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহ কবুল করবেন, আমিন। আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় হইতে চান? কে চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। নবীজির তরিকায় একদিকে নবীর ভালোবাসা, অপরদিকে নবীর অনুসরণ। নবীকে অনুসরণ করলে কি হবে? আপনার জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যদি অনুসরণ করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। নবীর সুন্নতকে যদি পালন করেন, 100 শহীদের সওয়াব আমলনামায় লেখা হবে। সুন্নাতকে যদি ভালোবাসেন, নবীর আমলকে যদি ভালোবাসেন, সুন্নাতকে যদি ভালোবাসেন, হাজরিন সে নবীকে ভালোবাসতো, নবীকে যদি ভালোবাসতো, নবীর শেষে জান্নাত যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আমাদের মানসিকতা ঠিক করা দরকার। আমরা বলি অমুক আলেম এই বলছে, অমুক আলেম এই বলেছে, এ নিয়ে আমাদের তর্ক যাচ্ছে না। হাজরিন, বাস্তবে কোনটা? সবাই সবার পুরুল ঠিক রাখতে চায়, সবাই সবার মুখ ঠিক রাখতে চায়, সবাই সবার চেয়ার ঠিক রাখতে চায়, সবার মত ঠিক রাখতে চায়। বলেন আল্লাহর মত কোনটা, নবীর মত কোনটা? কি আল্লাহর মত আছে? নবীর মত আছে? আমি এক জায়গায় পড়েছি, আমি সেটার কথা বলছি। আপনি এক জায়গায় পড়েছেন, আপনি সেটার কথা বলছেন। মাঝখানে কিছু যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, জেনারেল মানুষ বিপদগ্রস্ত হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। হাজরিন, এই যে নবীর ভালোবাসা, নবীকে যেমন ভালোবাসবেন তার সাহাবায়ে কেরামদের প্রতি সেরকম আকীদা রাখবেন। কি ভুল বললাম নাকি? নবীকে ভালোবাসলেন, নবীকে নবী বলে মানলেন, আর বললেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। বলেন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা পালন করবে তারা হেদায়েত প্রাপ্ত। কন্যা সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী কেরাম যে অনুসরণ করবে তারাই সেই নাজাত প্রাপ্ত একটি দল। হুজুর ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হয়। আপনি বলতে পারেন এত ফিরকা কেন মুসলমানদের মধ্যে? কি বলতে পারেন না? কি বলতে পারেন না? নবীজি বলে গেছে 1400-1450 বছর আগে, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে এবং আমার সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করবে তারাই সেই নাজাত প্রাপ্ত একটি দল। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী কি শুধু 4 জন? সাহাবী কি শুধু 10 জন? কয়জন? 1.25 লক্ষ সাহাবী নবীজি। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয় না? দোয়া পড়ুন, থাকবেন তো? কে রাখলে দোয়া পড়ুন থাকবেন, দেখতে চাই। নারায়ে তাকবীর। যদি কেউ ওঠে বলতে যে ওর মনে মধ্যে শয়তান বসছে। অনেকের তো ঝামেলা আছে, বুঝলেন না? মতের বিপক্ষে গেলেই তখন মাথা গরম হয়ে যায়। আছে না ভাই? শোনেন, কাজে লাগবে। আপনার মধ্যে সবটা হবে, আমার মধ্যে সবটা হবে এমনটা তো না। আলোচনা করলে ভুল ভাঙবে। কি ভাই, ভুল বললাম না? আলোচনা করলে ভুল ভাঙবে, আর শিকায়েত করলে গুনাহ চাপে। আলোচনা করলে ভুল ভেঙে যায়, গীবাত করলে শিকায়েত করলে কি হয়? গুনাহ চেপে বসে। মনে রাখবেন, আমরা তো গীবাত করতে পটু। আমরা তো ভুল করলে আপনি আমার কাছে আসেন, বসেন, আপনার দলিল থাকবে বলেন আমার সাথে, অসুবিধা আছে? কথা বলেন না কেন? আমার তো দুর্বলতা নেই, আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। আপনার যদি দুর্বলতা হিসেবে বলেন আমার দুর্বলতা আছে।
হাজরিন, সমাজটা আজকাল কলুষিত। আমি বলি আমার কথা, আপনি বলেন আপনার কথা, বলতে বলতে আজকের ফেরকা সৃষ্টি হয়ে যাচ্ছে। আর শেষ জামানায় ৭৩টা ফেরকা হওয়া, ৭৩-এর মধ্যে ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি। সেটা কারা? সেই সাহাবায়ে কেরামদেরকে যদি বলা হয় তারা সত্যের মাপকাঠি না, আমরা কোন জগতে আছি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, বলেন না সুবহানাল্লাহ। এত দলিল থাকতে তারপরেও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। তো সত্যের মাপকাঠি তুমি কথা বল না, আপনি সত্যের মাপকাঠি? হাজরিন, এটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুঝ দিয়েছে। এই জন্য নিজের বুঝকে কাজে লাগানোর চেষ্টা করেন। যদি সঠিক জ্ঞান থাকে, অযথা ঝগড়া করে, সমাজে ফেতনা সৃষ্টি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা দ্বীন না। দ্বীন হচ্ছে সঠিক প্রচার করা, দ্বীন হচ্ছে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, সাহাবায়ে কেরামের ভালোবাসা, ইজ্জত, হরমত, মহাব্বত প্রচার করা, এটাই হচ্ছে দ্বীন। কথা বুঝবেন। ইসলাম বললে ইসলাম হয় না। আপনি ইসলাম ইসলাম চান, আপনি ওদিকে নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছেন, ওদিকে নবীকে খাটো করছেন। নবী বড় ভাইয়ের সমান, নবী আমার মতন, আমিও যেমন মানুষ, নবীও আমার মতন মানুষ। কথা বুঝবেন। কোন ব্যক্তি একমাত্র রহমাতুল্লিল আলামিন ছাড়া অন্য কোন ব্যক্তির ব্যাপারে একথা বলা হয় নাই। খুলুকে আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন না সুবহানাল্লাহ। একমাত্র রাসূল মুহাম্মদের ব্যাপারে বলা হয়েছে, অন্য কারো ব্যাপারে বলা হয় নাই। আর সেই রহমাতুল্লিল আলামিনকে আপনি বলছেন আমি যেমন মানুষ, সেও তেমন। হাজরিন, মানুষ হিসেবে নবীজি ইনসান, এতে তো অস্বীকার করা যাবে না। কি নবীজি মানুষ, এটা অস্বীকার করা যাবে? নবীজি মানুষ, আমাদের মতো মানুষ। তার উপর ওহী এসেছে, আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন, তার তামাম আম্বিয়া কেরাম তার হুজুরের ইক্তেদা নামাজ পড়েছেন, ফেরেশতাদের সাথে সরাসরি কথা হয়েছে। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ তিনি ভ্রমণ করে দেখেছেন। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন? এই কথা বলেন, আপনি দেখেছেন? হাজরিন, যে ফেরেশতারা পর্যন্ত আপনার এই যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল সাহেব বলেন, হুজুর আমি এখানে, আমি ছুটি, আমি আর উপরে যাইতে হবে, আমার বর্ডার এই পর্যন্ত শেষ, আমার ভিসা নাই, ভিসা পেলে আপনারা একলা, আপনি যান হুজুর। সুবহানাল্লাহ। রহমতে চলে হুজুর সেখান থেকে কোথায় গেলেন? আর শাহজি, বলেন না সুবহানাল্লাহ। উর্দু জগতে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে হুজুর কথা বলেছেন, আরশ, কুরসি, লৌহ, কলম ভ্রমণ করেছেন। হাজরিন ভাইরা আমার, নবী যদি সাধারণ মানুষ হতেন, সাধারণ হতো, বলেন আর কাকে আর কারে আমরা সিদরাতুল মুনতাহা গেছি? আমরা গেছি? কথা কান নাকি? আপনি গেছে? অন্য কোন নবীকে আর শাহজি গেছে বলেন, বলতে পারবেন? একমাত্র নবীজির দেখা। এই জন্য রহমাতুল্লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। নবীজির শান, তিনি মানুষ ঠিকই, তিনি আশরাফুল ইনসান, বলেন সুবহানাল্লাহ। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর নবীজি হচ্ছেন আশরাফুল ইনসান, বলেন না সুবহানাল্লাহ। হিসাব করে আমাদের কথা বলতে হবে। ওয়াজ পারলেই ওয়াজ করতে হয় না ভাই, ওয়াজের একটা নিয়ম আছে, নীতিমালা আছে, আছে কি নেই? এখন তো মাইক তৈরি, সবাই ওয়াজ করে। ওয়াজ করতে হলে আগে শিখতে হবে আদব। কি শিখতে হবে? বলেন, কি শিখতে হবে? রহমাতুল্লিল আলামিনের শানে আমি কিভাবে কথা বলবো, কোন কথায় আমার নবীর ইজ্জত ঠিক থাকবে, কোন কথায় আমার নবীর সাহাবীদের ইজ্জত ঠিক থাকবে, সেইভাবে আমার ওয়াজ করতে হবে, কথা বলতে হবে, নসিহত করতে হবে। এজন্য আদব হলো বড় জিনিস। আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি, বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়ে উত্তম আদব, তারপর ইলম শিক্ষা দিয়ে উত্তম ইলম, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শিখতে হবে কি? আদব। কি শিখতে হবে? আদব। কে কে আদব শিখবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, রাত অধিক হচ্ছে,
বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। যত দিন যাচ্ছে ফ্যাতনা তত ছড়াচ্ছে, মানুষ বিভিন্ন মুখী হচ্ছে। মুসলমান থাকবে আল্লাহ মুখী। কার মুখী? বলেন কার মুখী? আল্লাহ মুখী। অন্য কোন ব্যক্তি মুখী নয়, অন্য কেউ মুখী নয়। হাজির বিষয়গুলি আমাদের সকলকে খেয়াল রেখে চলতে হবে। যত দিন যাচ্ছে মানুষ বিপদগামী হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। হেদায়েতের লাইনে কিন্তু মানুষ দেখা যায় অনেক লোক হচ্ছে, হেদায়েত কিন্তু তুলনামূলক অনেক কম হচ্ছে। যেভাবে হেদায়েত হওয়া দরকার, এই বাংলাদেশে ওয়াজ চলে, ফ্যাশন হয়ে গেছে, ট্রেডিশন হয়ে গেছে, এক কানে ঢোকে আর এক কানে বের হয়ে যাচ্ছে। হাজরিন, কারণ আছে। যিনি নসিহত করে তার ওয়াজের মধ্যে ইখলাস নাই, যিনি ওয়াজ করছে তার ওয়াজে ইখলাস নাই, যিনি আয়োজক তার ইখলাস নাই, যিনি ওয়াজ শুনছে তার ইখলাস নাই। যে শুনতে আইছে আমি শুনি না কি কয়, দেখে আসি, শুনে আসি, কি আছে কি নাই। আর যিনি ওয়াজ করে, মানুষ আমাকে ওয়াইজ বলবে, সুরকার বলবে, কত কি বলবে। ফখর আসছে, বুঝলেন তো, অহংকার এসে গেছে। আর যিনি আয়োজন করেছে তিনি বলবে কি, মানুষ আমাকে বলবে কত বিশাল একটা মাহফিল করছো। কথা বোঝেন কি কইছি? ইখলাস আছে? ইখলাস আছে? মিয়া সাহেব, ইখলাস ছাড়া করে ইবাদত কবুল হবে না। ওয়াজ বলেন, নসিহত বলেন, জিকির বলেন, যা কিছু বলেন, ইখলাস লাগবে। লাগবে কি লাগবে না? ইবাদত, ইখলাস ছাড়া কোনো ইবাদত নাই। যেখানে ইবাদত সেখানে ইখলাস। ঠিক কিনা কোন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। ইখলাস ছাড়া কোনো ইবাদত হবে না, কবুল হবে না। খেয়াল রাখবেন হাজরিন, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ওয়াজ নসিহত সব কিছু ইখলাসের সাথে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এই সুন্নাতের উপর জীবনকে গড়বেন হাজরিন। যে ব্যক্তি এই শেষ জামানা সুন্নতে আমল করবে, 100 শহীদের সওয়াব। কত সওয়াব? যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয় কয়জন? কথা কন না, একবার শহীদ হয় কয়জন? একজন। আর সুন্নাতের আমল করলে কয়জন হবে? কত শহীদের সওয়াব পাইবে? 100 জনে পাইবে না একজনে পাইবে? কি কথা কন না? একজন ব্যক্তি 100 শহীদের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজমিয়াতুশ শাহীদ। বলেন সুবহানাল্লাহ। আমরা কি 100 শহীদের সওয়াব চান? এটা কাছে নারে তাকবীর। সুন্নাতকে আঁকড়ে রাখবেন, আঁকড়ে ধরবেন, এর দ্বারাই আপনি বড় হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। মানুষ যত দিন যাচ্ছে বিপদগামী হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। নবীজির সুন্নাতকে তাদের বুঝে আসছে না। একটা হাদিস বললে কয় এটা জয়ীফ, এটা আমল করা লাগবে না। কথা বলছেন? একটা হাদিস করে এটা জয়ীফ, এটা লাগবে না। এখন একদল আলেম ভাই রয়েছে, সহিরে কয় জয়ীফ, জয়ীফে কয় মওযু। কথা বলছেন তো? কে অধিকার দিয়েছে তোমার সহিরে জয়ীফ কর? কে অধিকার দিয়েছে জয়ীফকে তোমার এই জাল বলার? কে অধিকার দিয়েছে তোমাকে? কি আছে কি নাই? কথা কথা আছে কি নাই? হাজরিন, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে। সহিহ হাদিসকে জয়ীফ বলার অধিকার কারো নাই, জয়ীফকে জাল বলার অধিকার কারো নাই। সংজ্ঞাটা মনে রাখবেন। সহিহ হাদিস শরীয়তের বিধান প্রণয়নের জন্য সহিহ হাদিস লাগবে, কিসাস বিভিন্ন ক্ষেত্রে শরীয়তের সহিহ হাদিস লাগবে। আর জয়ীফ হাদিস এটা আমলের জন্য সত্য। জয়ীফ হইলে আমল করা যাবে। কি আমল করা যাবে না? জয়ীফ রূপে কে কে আমল করে দেখতে চাই? নারে তাকবীর। একটা ঘটনা বলবো? হাজরিন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে আলিয়া, দিনিয়া, কওমিয়া যত আলেম মুহাদ্দিস আছেন, যারা অর্থাৎ আমি থেকে রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত এই সনদ, হাদিসের সনদ যাইতে গেলে মাঝখানে এর ভিতরে কে আছে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমত, তিনি আছেন, তার সনদ লাগবে, মানে আপনি নবী জীবন বুঝতে পারবেন। তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটা আমাদের দরুদ শরীফ ফাজাইল ও আহকাম আমাদের বই লেখা আছে, এই কিতাবে কিন্তু এই ঘটনাটা আসছে। ওই ভূমিকা, আমার ভূমিকা আছে, সেখানে লেখা আছে।
খুব সম্ভবত বুধবার বা শনিবার হবে, যাই হোক। সিঙ্গা লাগানো, সিঙ্গা হেজামা কি বলে আরবিতে, কি বলে হেজামা। হেজামা বোঝেন? এই যে আমরা সিঙ্গা লাগাইয়া কেসে না, এই দিয়ে বেলেট দিয়ে কেসা মুখ দিয়ে টাইম নেই, আপনাদের দেশে আছে না, এই যে কি বলে কি কি বলে বেদে বেদে না কি কয় নৌকা নৌকা যাই হোক, এরা ওই গরুর শিং দিয়ে সিঙ্গা লাগায়, কথা বলুন তো। সিঙ্গা মুখে লাগাই টান দেয়, কি করে মুখে লাগাই টান দেয়, টান দিলে ওই যে মানে অর্থাৎ খারাপ রক্তদের দূষিত এটা উঠে আছে। শাহুল্লাহ মহাদেব দেহরাদুল রহমাতুল্লাহ হেজামার ব্যাপারে এই যে বারের হাদিসটা, বার, এই হাদিসটা জয়ীফ। হাদিসটা কি কথা কন না, জয়ীফ। নবীজি বলছেন যে যদি এই যে বার, নির্দিষ্ট যে বারের কথা বলা হয়েছে যে এই বারে যদি কেউ সিঙ্গা লাগায় তাহলে সে তার কুষ্ঠরোগ হবে, হাদিসটা জয়ীফ। এখন একজন বড় মুহাদ্দিস আলেম তিনি করছে কি, এই হাদিসটা আমল না করিয়া ঠিক ওই তারিখে সে সিঙ্গা লাগাইছে, কথা বলছেন। খুব সম্ভব বুধবার বা শনিবার, খুব সম্ভবত আমাদের মনে পড়ে। যাই হোক হাজরিন, এরপরে আপনার সিঙ্গা লাগাইছে, কিছুদিন পর তার কুষ্ঠরোগ হলো। কার কুষ্ঠরোগ হয়েছে? ওই আলেমের। কার হয়েছে? আলেমের। এখন তো আলেম হয়েছে ভয়, কিরে হুজুর যে কথা কইছে আমি তো এই হাদিসটা জয়ীফের জন্য আমল করি নাই, এখন তো সে ভয় ঢুকছে মনের মধ্যে, খাইছে আমার তো জীবন শেষ। কানতে 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 ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন সে নবীজিকে পাইয়ে আসে, কানতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমায় মাফ করে দেন। নবীজি বলছেন, তুমি যে হাদিসটা পড়ছো সেখানে কি আমার নামটা দেখো নাই? জোরে কও সুবহানাল্লাহ। হুজুর আমি এটা দেখছি জয়ীফ, এজন্য করি নাই। সেখানে তুমি আমার নামটা দেখো নাই? হাদিসে আমার নামটা তুমি দেখো নাই? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাইছে, নবী তাকে দোয়া করেছে, ঘুম দিয়ে উঠে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে কইলেন জোরে কও সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্ন, নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্ন যোগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সূরত ধরতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, হেজামা এটা সুন্নাত। এর বারের কথা যে বলা হয়েছে এটাকে বলছে মুহাদ্দিস থেকে অনেকে বলছে জয়ীফ, এজন্য উনি আমলটা করে নাই, এটা প্রয়োজন মনে করে নাই। হাজরিন, ঠিকই তার কুষ্ঠরোগ হয়েছে। এজন্য নবীজির হাদিসকে বাদ দেওয়ার আগে, অর্থাৎ জয়ীফ হাদিস আপনি আমল করবেন না, এই ফেকেটা করার আগে 10 বার 100 বার ভাবতে নিয়েন যে আপনি কোনটা মাইনাস করছেন। শরীয়তের বিধান প্রণয়নের জন্য, জারি করার জন্য লাগবে সহিহ হাদিস। সমস্ত মুফতিগণ একমত, ফুকাহা একমত। বিধান কায়েম করতে, আদালত কায়েম করতে সহিহ হাদিস লাগবে। বলেন না সুবহানাল্লাহ। আর জয়ীফ হাদিস নফল ইবাদত আমল, এর জন্য জয়ীফ এটা প্রযোজ্য। মওযু হাদিস যদি হয় পশ্চিম কালেও গ্রহণ করা যাবে না। হিসাবটা বলতেন কি কইছি, হিসাবটা বলতেন। হাজরিন, নবীজিকে ভালোবাসবেন, নবীজির তরিকে জীবনকে গড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে অনুগত হতে আমিন। সুন্নাত অনুযায়ী জীবনকে গড়বেন। মাথায় টুপি দেওয়া কি? জোরে কর, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত? কি আপনার বাবার আমল না নবীজির আমল? মাথায় টুপি দেওয়া কি? কেমন টুপি হবে? কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। নবীজির সাহাবা কেমন টুপি ছিল? গোল চাপা টুপি। কি টুপি বলেন? একটু জোরে কর না, কি টুপি? আমাদের টুপি কি হবে? অন্য যে কোনো টুপি, টুপির তো অভাব নেই, বিভিন্ন টাইপের টুপি আছে, আছে কি নেই? আছে না নাই? সুন্নাত কোনটা? কথা কর না, সুন্নাত কোনটা? গোল চাপা টুপি, এটা সুন্নাত।
কথা বুঝছেন? আপনাকে নবীজির তরিকায় গোল চাপা টুপি মাথাতে রাজি আছেন? কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। গায়ে লম্বা নেসপেশাক গোল জামা হয়, পরনে কি হবে? লম্বা নেসপেশাক গোল জামা। জামা যত লম্বা হোক, যদি কানা ফাড়া হয় সুন্নাত আদায় হয়। কানা ফাড়া পোশাক হইতে পারে, সুন্নাত না। লেবাস হইতে পারে, সুন্নাত না। লেবাস তাকওয়া, তাকওয়াদারি পোশাক হবে না। সুন্নাত যদি করতে হয়, পড়তে হয়, কি লাগবে? এ ভাই কি লাগবে? লম্বা নেসপেশাক গোল জামা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে। এক বুতাম লম্বা নেসপেশাক গোল জামা। কন্নাল হবে। আমরা মনে করি এক বুতাম মনে শস্যের জামা, এই টুপি মনে হয় শস্যের এক টুপি না ভাই, সুন্নতি লেবাস। বলেন আলহামদুলিল্লাহ। আল ওয়ালাদু সিররুল আবি, ছেলেকে দেখাবে বাবার মতন, নবীর উম্মতকে দেখাবে নবীর মতন। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। খেয়াল রাখবেন বাবা, সুন্নতের উপরে জীবনকে করবেন। চেহারা সুরাত কার মতন হবে? আমাদের মুখে কি হবে? কার কার মুখে দাড়ি হবে দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাকে নবীজির তো নমুনা দাড়ি রাখতে রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। দাড়ি রাখা কি অনেকের সুন্নাতে, সুন্নাত আমল না করলে কি হয়? ভালো করে কামা। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আমরি ফরজ, তরিকা সুন্নাত। কসু শাওয়ারে ওয়া কুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। দাড়ি কি হবে? বলেন, দাড়ি কি হবে? আর মোষ কি হবে? আপনাকে নবীজির নামে দাড়ি রাখতে চান? কি সবাই চান? দাড়ি কামান কি? বলেন, দাড়ি কামান কি? হারাম। দাড়ি ছাটা কি? হারাম। আপনি হারাম করবেন না ছাড়বেন? আপনি নবীজির তরিকার চেহারা করবেন? কেরা কেরা করবেন দেখতে চাই। নারে তাকবীর। আজকে এই মধ্যে যারা আছেন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক দাড়ি কামানেওয়ালা। আজকে আমি বলছি, আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহাব্বত করে, জানলা না বুঝে না শুনে, বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, জানলা না বুঝে না শুনে, বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। যান না, দাঁড়িয়ে যান, বসবেন না। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই বসছেন কেন? এই বেসা বসেন কেন? দাঁড়ান। আপনি বসতে বসেন কেন? হ্যাঁ, আমি বলি তো দাঁড়াইতে, আপনি বলতে বলি কেন? আর কে আছেন? দাঁড়ান, আর কে আছেন? দাঁড়ান। বাবা, কবরে তো হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও, নবীজির নমুনায় কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান, আর কে দাঁড়ান? বলে আলহামদুলিল্লাহ, ধরে কেন? আলহামদুলিল্লাহ। আর কে আছেন? দাঁড়ান। মনকে শব্দ করিয়েন না বাবা, হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও, নবীজির চেহারায় কবরে যাও। আর কে আছেন? দাঁড়ান, আর কে আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাত দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি বলেন? তারা কি হাসর হবে? কার সাথে? নবীজির সাথে। নবীর সাথে হাসর হবে মনে চায় না? কিসে বসে আছেন? দাঁড়ান। বলে আলহামদুলিল্লাহ, একটু জোরে কেন? আলহামদুলিল্লাহ। আর কে আছেন? দাঁড়ান, আর কে আছেন? দাঁড়ান, আর কে আছেন? দাঁড়ান। আর কেউ নাই। দোয়া করুন। জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমানে, চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হাজরিন, একটা লোক যদি কবুল হয়ে যায় আজকে বলতেছ কবুল ইনশাআল্লাহ। একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয় আজকে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন। হাজরিন, যাই হোক, আমরা খালেদের তওবা করব, কি তওবা করা যাবে? কি গুনাহ করেন নাই? কে রাখার আছেন? কে কে গুনাহগার দেখতে চাই? সকলেই আমরা গুনাহগার। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। সবাই গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দিয়ে একজন আগে আরেকজন হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি,
জুয়া খেলেছি, অন্যায় করেছি, আর খালেদের তওবা করব, আল্লাহ তো জীবনের সবগুলো মাফ করবেন, আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করুন, সবাই গায়ে গায়ে হাত দেন। বোঝেন কি বলি? গায়ে গায়ে হাত দিয়ে বসেন, একজনের গায়ে হাত দেন। খালেদের তওবা করুন, খালেদের তওবা করুন। জান্নাত নূতন বায়াত হবেন, এই সাথে বায়াত নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উমর হাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারে রাখা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবায় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন? পর্দা করা কি? বর্তমান পর্দা করতে চায় না, পর্দা করার বিরক্তি বোধ করে, আছে কি নাই? আপনার ছেলে মেয়ে, বাল বাচ্চা, মেয়ে ছেলে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবার 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানা? কি অনেকে বলেন, অনেকে বললেন না, কারণ কি? হালাল খানা কয় ভাগ? এবার 10 ভাগের কয় ভাগ হালাল খানা? 9 ভাগ। 10 ভাগের 9 ভাগ হালাল খানা। তো ব্যাংকে টাকা রেখে সুদ খেলে কি হালাল হবে? কতক্ষণ না, অনেকে ফিক্সড ডিপোজিট করে কি খায়? সুদ খায়। কি খায়? সুদ কি হালাল না হারাম? কি ভাই, হালাল না হারাম? হারাম করবেন না ছাড়বেন? খেয়াল রাখবেন। কারণ অনেকে ব্যাংকে ডিপোজিট করে সুদ খায়, অনেকে সেভিংস অ্যাকাউন্ট করে লভ্যাংশ খায়, আছে কি নাই? এগুলি পরহেজ করবেন, খবরদার। সারা জীবন যদি সেজদা, সারা জীবন যদি নামাজ পড়তে কপালে দাগ লাগান, ইবাদত কবুল হবে না। হালাল শর্ত। কি শর্ত? খেয়াল রাখবেন। সেভিংস অ্যাকাউন্ট লিখতে হবে, আমি এখান থেকে কোনো লভ্যাংশ গ্রহণ করব না। কথা বলতে কি বলছি? উল্লেখ করলে তাহলে আপনার সুদ জমা হবে না, আপনি জিম্মা থেকে খালাস। কথা বোঝেন কি বলছি? খেয়াল রাখবেন। এবং আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট করতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুদ মুক্ত ইনকাম, সুদ মুক্ত ইনকাম ব্যবস্থা থাকতে হবে। আর 2 নম্বর হারাম, এই যে ঘুষ দিয়ে চাকরি, এ সমস্ত করবেন না। খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। যাই হোক, মাথায় গোলটুই পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা করে ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকনু গিরার নিচে পায়জামা লুঙ্গি গিরার নিচে ঝুলাইয়ে পড়বেন না, গিবাত শেখায় হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়বেন।
অতি মহাব্বতের সাথে যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। হযরত ভাই দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহি সুন্নতিহি আশ-শাইখ আল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়া আল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। এই দরুদ শরীফ ফজর 100 করে পড়বেন, মাগরিব আর নফিল পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথার তালু ইলা হাতপা মুকাম পেশানির মধ্যে বাম দিয়ে কলম, ওখানে ইল্লাল্লাহ। সকলে হাত দিয়ে আমাকে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা নড়বে না, কোনো সুরসার নাই। অনেকে লাভ দিয়ে বাসে ওঠে, কোথায় ওঠে? বেদাতিও জিকির করবেন না, খবরদার। দুনাল জাহরে মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সকাল তুমি আল্লাহ জিকির করলে মধুমাক্ষী কেন নেই। নিয়াত করে আমি আমার কলম মুতাওয়াজ্জিহ আছি, আমার কলম হযরত কৃষ্ণের মসজিদায় আল্লাহ তো মুতাওয়াজ্জিহ, আল্লাহর তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকির ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করে দু চোখ পানি ছেড়ে দিন, মহাব্বত এই ভেজে করুন। لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এবার নফিয়াস পর জিকির প্রথম মাগরিব বাদ দুই কা সুন্নাত নামাজ পড়ে, দুই রাকাত সালাত আউবিন ওয়াসফুন আউবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে সাবধানী করবেন। নিয়ম মতো যদি 300 বার করে নফিল ইসলাম করবেন, কতবার আছে? 200 বার বাড়বে, 500, 700, 900 করে বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাহায্য নেবেন, 4 তরিকার সাহায্য না। 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেবেন, আমিন। আমার আরো কিছু কিতাব আছে, রহমাতুল্লাহ হাসান, এবার আপনার এই তরিকুল ইসলাম, এবার আপনার খাজিনাতুদ দোয়া দিয়া মাস্তুনা, তালিম মারিফাত, মুশতাকাতুল মুমিন কিতাবগুলি আছে, এগুলো আপনি সংগ্রহ করবেন, মোতালা করবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবেন, আমিন। 86 বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাস 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন সব মাহফিল। আপনাদের সকলের দাওয়াত সরসে মাহফিল যাবেন, কি দাওয়াত কবুল করছেন? কেনা করছেন দেখতে চাই, নারায়ে তাকবীর। অনেকে আজ জায়গায়, অনেক জায়গার নাই, সকলে হাত দেখতে চাই, নারায়ে তাকবীর। যাবেন ইনশাআল্লাহ, কাজে লাগবে। এই সামনে মাহফিল আমাদের 27, 28, 29 ফাল্গুন, আপনার 12, 13, 14 মার্চ, 12, 13, 14 মার্চ আপনার
রমজান মাসে পড়ছে বুধ বৃহস্পতি শুক্রবার, বাদ জুমা আখেরি মোনাজাত ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন, আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দিন, আমিন। সেহরি, ইফতার, তারাবি সব একসাথে আল্লাহ কবুল করে, লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দেবেন, আমিন। আপনি যাবেন, ভাই ভাই বন্ধু সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যারা নবীজির নমুনা যারা চেহারাকে ওয়াদা করেছেন, আপনার খাস দাওয়াত, আপনি সে যাবেন। যুবক ভাইদের আছেন, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। সরসিলা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ৩,৫০০ ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় ৬,৫০০ মনের উপরে চাল লাগে। মাসিক কাঁচাবাজার খরচ হবে ৪৫ থেকে ৫০ লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কুরবানি মানত করে থাকেন, দোয়া করবেন, আল্লাহ প্রতিদিন তারাক্কি দান করবেন, আমিন। মসজিদ মিনারের কাজ চলছে সরসিলায়, আপনার সাথে খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন। খেদমত তৌফিক দিবেন, আমিন। আর এখানে দিনিয়া মাদ্রাসা হয়েছে, কি মাদ্রাসা? আপনি মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন তো? কে কে রাখবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনার ছাত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, যে কিছু পারবেন না দোয়া করে সাহায্য করেন, রাজি আছেন তো? আর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আপনার কি বলে এই দিনিয়া মাদ্রাসা ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করতেছি, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনি এই প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে দিনিয়া হইতে পারে, আপনার খেদমত করার মানুষকে রাখবেন। সকালবেলা ছোট বাচ্চারা পড়বে, সন্ধ্যাবেলায় নৈশ বয়স্ক যারা বয়স্ক না তাদের নৈশ শিক্ষা হয়। কেমন হয়? চায়ের দোকানে, পানের দোকানে আড্ডা না দিয়া এই বক্তব্যের সাথে পড়েন, কেমন হয়? ভালো হয় না? আপনারা এই মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, ছেলে দিয়ে দোয়া করে কে কে খেলবে রাজি দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ করবে, আমি আপনাদের একটা সন্তান, আপনার ফ্যামিলি থেকে একটা ছেলে সার্সিনার মাদ্রাসায় দেবেন। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসায়। রাজি আছেন তো? আপনি দিবেন, আপনার পরিবার থেকে একটা ছেলে দেবেন। পরিবার থেকে যদি না থাকে, ছেলে হোক, নাতি হোক, ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে একটা দেবেন। তাও যদি না পান, মহল্লা থেকে একটা ছেলে হইলে আপনি দিয়া একজন আলেমের খেদমত করবেন। রাজি আছেন তো? কি একজন আলেমের অভিভাবক রাজি আছেন? দুনিয়া মাদ্রাসা খেদমত রাজি আছেন? ঠিক রাজি রাখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ করুন, আমি। আপনার ছেলে, আপনার আওলাদ সার্সিনার মধ্যে লেখাপড়া করে ওরা আলেম হয়ে আপনার এলাকায় দিনের তালিম দেবে ইনশাআল্লাহ। ঠিক কেমন হয়? ভালো হয় না? আল্লাহ কবুল। আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন। হযরত পীর সাহেব রহমতুল্লাহ তাআলা দোয়া করে আল্লাহ হুজুরের জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন। আমার আম্মা অসুস্থ আছে, আল্লাহ তাকে নেক হায়াত দান করবেন, আমি সুস্থ রাখেন। আমরা দুই ভাই আসছি, আল্লাহ দিনের ফেরদাউস আল্লাহ কবুল করেন। আমার শরীর অসুস্থ আছে, দোয়া করে আল্লাহ শেফা করবেন, আমিন। আর তারা আছে তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে দোয়া করলে কেমন হয়? ভালো হয় না? সবাই দাঁড়িয়ে যান, দাঁড়াইয়ে স্টেজ মুখে কাতার ঠিক করেন। বাইরে যা দাঁড়াইয়ে আছে ভিতরে আসেন, কোনো দাঁড়ানোর পিছনে তাবারক দেওয়া হবে। সবাই স্টেজ মুখে এক সেন্টা করে জায়গা খালি